আজ আমি আমার কাকার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো, যেটা কাকার সাথে অনেক আগেই ঘটে যায়। সবার বোঝার সুবিধার জন্য আমি তার ভাষাতে কাহিনীটা বলছি। সালটা ছিল 1992 সাল। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমি আমার মা আর আমার বাবার সাথে বেশ ভালোই কাটছিল। আগেই বলে রাখি যে আমার ক্রিকেট খেলার অনেক আগ্রহ ছিল সেই সময়টাতে। পড়ালেখা বাদ দিয়ে যখন তখন ক্রিকেট খেলতে যেতাম। একদিন রাতে 8টা বাজে আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গেলাম। আমাদের বাসার পাশেই বড় মাঠ ছিল, সেখানে লাইটিং এর ব্যবস্থা ছিল। খেলা শেষ করে রাত 12টা বাজে আমি বাসায় ফিরছিলাম। তখন চারপাশে কোনো মানুষজন ছিল না। হাঁটার সময় হঠাৎ আমি কারো উপস্থিতি বুঝতে পারি। আমি পেছনে ফিরে দেখি খুব দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে কোনো রকম নড়াচড়া করছে না। আমি তেমন কিছুই মনে করিনি। আমি ভাবলাম কেউ হয়তো আমার মতো বাড়ি ফিরছে। কিছুক্ষণ পরে আমি কারো একজনের কান্নার শব্দ শুনতে পেলাম। আমি কিছুটা ভয় পেলাম, এত রাতে কি কান্না করছে। আমার চোখ সামনে পড়তেই আমি দূরে কাউকে দেখতে পেলাম। সে আমার দিকে তাকিয়ে কি যেন একটা ইশারা করছে। আমিও তাকে হাত জাগিয়ে ইশারা করলাম। আমি ইশারা করতেই চোখের পলক পড়তেই সে আমার চোখের সামনে চলে এসে দাঁড়ালো। আমি তার চেহারার দিকে তাকালাম। এরপর আমি যা দেখলাম সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি দেখলাম তার চেহারাটা একদম কুচকুচে কালো, তার চোখ থেকে রক্ত পড়ছে, তার হাতগুলো একেবারে পোড়া। আমি এটা দেখে একটা চিৎকার দিলাম, আর এই চিৎকার দেওয়ার সাথে সাথে সে আমাকে একটা চড় মারল। সাথে সাথে আমার গালটা ব্যথায় ফেটে যাচ্ছিল। এরপর আমার আর কিছু মনে করতে পারলাম না। আমি সেখানেই জ্ঞান হারিয়েছিলাম। এরপর সকালবেলা উঠে আমি দেখি যে আমি আমার রুমে। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম যে আমি কোত্থেকে এলাম। তিনি বললেন আমাকে নাকি আমাদের বাড়ির সামনের নারিকেল গাছের উপরে পাওয়া গেছে। এরপর মা আমাকে কবিরাজের কাছে নিয়ে গেলেন। তিনি অনেকক্ষণ দেখার পরে বললেন যে ভয় পাওয়ার কিছু নেই, আমাকে একটা ভালো জিন একটা খারাপ জিনের হাত থেকে বাঁচিয়েছে। তিনি আমাকে দোয়া করে দিলেন। এরপর থেকে আমার সঙ্গে তেমন কিছুই হয়নি। তো শফিন ভাই, এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। ভূত নাইটের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।